ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব। ওনার দেশব্যাপী এবং বিশ্বব্যাপী এক পরিচিতি আছে, নোবেল বিজয়ী। তবে এটা সত্য তো যে দেশ পরিচালনায় বা সরকার পরিচালনায় তিনি তো নতুন। এখন বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং দেশের জনগণের বিশাল একটা অংশ বিএনপিকে ঘিরে স্বপ্ন দেখে। দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ ফ্যাসিস্ট সরকারের পতন হলো গত 5ই আগস্ট। অনেক রক্ত ঝরেছে। একেবারেই জুলাই আগস্টে তো অনেকগুলো রক্ত ঝরেছে ছাত্র জনতার। আর গত 15 বছর যদি আপনি বলেন, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, জেল, মামলা ছিল। এখানে এই সকল আন্দোলনের মধ্য দিয়ে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের যে প্রধান ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব। ওনার দেশব্যাপী এবং বিশ্বব্যাপী এক পরিচিতি আছে, নোবেল বিজয়ী। তবে এটা সত্য তো যে দেশ পরিচালনায় বা সরকার পরিচালনায় তিনি তো নতুন। তিনি আন্তরিক বটে। আমি আমার বাসা শান্তিনগরে আমি আসতে আজকে রাস্তায় যে জ্যাম, সেটাকে নিয়ে যদি আমি আপনাকে বলি, গত 15 বছরও জ্যাম ছিল, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে অব্যবস্থাপনা, ট্রাফিক অব্যবস্থাপনা একটা ভেঙে পড়েছে এবং অতীতের চেয়ে আরও বেশি ট্রাফিক জ্যামগুলো এখন বেশি দেখা যাচ্ছে। আমি জানি না যে ট্রাফিকে যারা দায়িত্বে আছে তারা এই সরকারকে সহযোগিতা করছে কিনা। এখন আমার বক্তব্যটা হলো যে সংস্কার এটা কিন্তু একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। একটা রাজনৈতিক দলের, সরকারের, রাষ্ট্রের সংস্কার। আমাদের দল থেকে আমরা ইতিপূর্বে 31 দফা আমরা রাষ্ট্র মেরামতের সংস্কার আমরা দাবি তুলেছি। এখন এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা সাময়িক সরকার। আমাদের রাজনৈতিক দলগুলোকে আগামীকাল শনিবার থেকে ডেকেছে। বিএনপি সহ আরও অনেকগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, তাদের সাথে কথা বলবে। আমাদের দল থেকে আমাদের বক্তব্য পরিষ্কার যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা শুরু করেছি শুরু থেকে এবং সহযোগিতা করব। যারা তাদেরকে সহযোগিতা করতে কিংবা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা মোকাবেলা করব। কিন্তু সরকার যে দায়িত্বগুলো মানে সংস্কারের যে বিষয়গুলো হাতে নিয়েছে, সবগুলো সংস্কার এই সময়ের মধ্যে নির্বাচনের আগে করা সম্ভব কিনা। প্রধান প্রধান যে বিষয়গুলো আছে, নির্বাচন কমিশন, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, এগুলো প্রধানত সংস্কার করা উচিত জরুরি ভিত্তিতে। সেটা আমাদের দল থেকে দাবি আসবে। প্রশাসন, পুলিশ প্রশাসন, আর বাকি যে সকল সংস্কারগুলো আছে সেগুলো হবে। তবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে, আগামীকাল যেহেতু আলোচনা করবে, আমার মনে হয় এই সরকারের জন্য সুবিধা হবে। কারণ আমাদের রাজনৈতিক দল থেকে যে সকল প্রস্তাবগুলো দেবে যে কোন কোন বিষয়গুলো নিয়ে সংস্কার করলে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে এবং কোন কোন প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে আমাদের রাজনৈতিক দলগুলো উত্থাপন করবে সরকারের কাছে, তাতে করে সুবিধা হবে।